রামপুরাতে ম্যাচ শেষে সাকিব আল হাসানের সঙ্গে লম্বা সময় আলাপ আড্ডা তার অনেক দিনের পুরনো চেনা জানা বন্ধু মঈন আলীর। সেখানে আবার বাংলাদেশের নুরুল হাসান সোহানও এসেছেন, আবার সোহানকে পরিচয় করিয়ে দিয়েছেন সাকিব আল হাসান মঈন আলীর কাছে। আপনি বাইরের লিগ কেন খেলতে আসবে ক্রিকেটাররা, কেন নুরুল হাসান সোহানরা অনেক বেশি বাইরের লিগ খেলতে আসবে বা তাদের আসা উচিত, এই যে এই ছবিগুলোর জন্য, এই গল্পগুলোর জন্য। আপনি সচরাচর খুব বেশি সাকিব আল হাসান বা মঈন আলীর সঙ্গে আলাপ আড্ডা করতে পারবেন না, কিন্তু আপনি যখন বাইরের লিগে খেলতে আসবেন আপনার নতুন ফ্রেন্ড হবে। ইনফ্যাক্ট আপনাদের হয়তো মনে থাকার কথা, সাকিব যখন তার ক্যারিয়ারের শুরুতে আইপিএল বা অন্যান্য দেশের লিগ বেশি খেলতেন, তখন সাকিব নিজেই বারবার মনে করিয়ে দিতেন যে বাংলাদেশের ক্রিকেটারদের অনেক বেশি বাইরের লিগে খেলতে যাওয়া উচিত। আর এখন তো এবারের এইপিএলে অসংখ্য বাংলাদেশি ক্রিকেটার খেলছেন, তা ওই তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ খুব ভালো পারফরমেন্স করে অলরেডি দেশে চলে গিয়েছেন। সাকিব আল হাসান তো রয়েছেই। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। সামনে রিপন আসবে, সব মিলিয়ে এটা বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের জন্য হয়তো স্বস্তির, আনন্দের, যে তারা অনেক বেশি বাংলাদেশি ক্রিকেটারদের এবারের এই এলপিএলে দেখতে পাচ্ছে। যেখানে এই ডাম্বুলা পর্ব হয়তো শেষ হয়ে যাবে, সামনে ক্যান্ডিতে যাবে এলপিএলের বাকি ম্যাচগুলো, সেখানে এই নুরুল হাসান সোহানরা, আপনি হয়তো তিনি একাদশের সুযোগের অপেক্ষায় রয়েছেন বা খারাপ করছেন না, সব কিছু নিয়ে আপনি আলোচনা সমালোচনা চলতেই থাকবে। ক্রিকেটের অন্যতম সুন্দর দিক এটাও যে আপনি ক্রিকেটারদের হয়তো আলোচনা সমালোচনা, যারা খারাপ করলে তো সেটা আপনি ওই পরিসংখ্যানেই দেখেন, সেই আলোচনা সমালোচনা চলতে থাকবে। কিন্তু বাইরের লিগ খেললে আপনি সেই দেশের উইকেট, কালচার সব কিছুই নিয়ে আপনার ধারণা থাকবে, আপনার জানাশোনা থাকবে, আপনি অনেক বেশি ক্রিকেটীয় এক্সপিরিয়েন্সের সঙ্গে এগিয়ে গেলেন। আপনি নিশ্চয়ই যখন বাইরের লিগে খেলবেন সেই দেশ সম্পর্কে আপনার বেশ ভালো ধারণা হবে। আর ক্রিকেট এভাবেই হয়, ক্রিকেটাররা এভাবেই মূলত খেলে। আপনি যদি ইন্ডিয়ার কথা বাদ দিয়ে বাকি দলগুলোর কথা চিন্তা করেন, আফগানিস্তানের কথা আপনি উদাহরণ হিসাবে ধরতে পারেন, তাদের অসংখ্য ক্রিকেটার বাইরের লিগে খেলে থাকে, এজন্যই তারা একটা টি-20 বিশ্বকাপের সেমিফাইনালও খেলেছে, কিন্তু বাংলাদেশ সেই কাজটা করতে পারেনি। তার মানে ক্রিকেটাররা হয়তো অনেক বেশি যদি বাইরের লিগে খেলতে পারে, সে দেশের কালচার নিয়ে তারা জানবে, সে দেশের উইকেট সব কিছু নিয়ে তাদের ধারণা অনেক বেশি বাড়বে, আর নতুন নতুন বন্ধু তৈরি হবে, যেটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা দেখতে চায়। সাকিবের সঙ্গে মঈন আলীর আড্ডা বা নুরুল হাসান সোহানদের এমন আড্ডা সামনের দিনগুলোতেও চলতে থাকুক। আর এই গল্পগুলো আপনি কেবলমাত্র হয়তো জানতে পারবেন বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসেই। রিফাত এমিল, টি স্পোর্টস, ডাম্বুলা, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.